রব্বুল আলামিন বললেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا রব্বুল আলামিন বললেন, হে নবী, আমার নাজিলকৃত এই কিতাবের কথা যখন আপনি মানুষের মাঝে বলবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ তারা এসে সামনে বসবে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে তারা আস্তে করে পিছন থেকে ভেগে যাবে। যখন দেখবে সে যে রাজনীতি করে তার সাথে কোরআনের সম্পর্ক নাই, সে যে ব্যবসা করে তার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সে যে ইবাদত করে তার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, তার জীবনের প্রত্যেকটা কর্মের সাথে যখন কোরআন মিলবে না, গার মধ্যে জ্বালা করবে, আস্তে করে পিছন থেকে ভেগে যাবে। এরা হলো রাআইতাল মুনাফিক, এরা হলো মুনাফিক। এরা দুনিয়ার স্বার্থ সিদ্ধি করার জন্য এরা কোরআন সুন্নাহর পিছনে যায়, কিন্তু আসলে এরা মুমিন নয়। কথা বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়েরা? এই মুনাফিকদের সহযোগিতা নিয়ে সে যুগে আবু জেহেল কোরআনের রাস্তা, কোরআনের বাণী, কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা চালাইছিল। একমাত্র সুযোগ সুবিধা দিয়েছিল মুসলমান নামের মুনাফিকেরা। আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের কণ্ঠে যেন কেউ কোরআন না শোনে, কারণ মুহাম্মাদের কণ্ঠে যদি কেউ কোরআন শোনে, কোরআনের তাফসীর শোনে, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমার এই অবৈধ ক্ষমতা আর টিকবে না। এজন্য আবু জেহেল তার সঙ্গীদেরকে বলেছিল, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল বলেছিল, যেখানে কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, ও জায়গায় তোমরা শোরগোল হট্টগোল করে বন্ধ করে দিবা, যেন মানুষ কোরআন শুনতে না পারে। সে যুগে আবু জেহেল কোরআনের তাফসীরগুলা বন্ধ করে দিত। বর্তমান সময় গান বাজনা দিতে গেলেও অনুমতি লাগে না, সিনেমা যাত্রায় অনুমতি লাগে না, তাফসীর মাহফিল দিতে গেলে অনুমতি আছে না নাই? অনুমতি নেওয়ার আগে। কিন্তু বর্তমান সময় যারা কোরআনের তাফসীরগুলা বন্ধ করে, নিঃসন্দেহে এরা আবু জেহেলের প্রেতাত্মা ছাড়া আর কিছু নয়। রাগ করলেন? নিঃসন্দেহে আবু জেহেলের প্রেতাত্মা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে, কিসের অনুমতি, কিসের পারমিশন? পারমিশন তো একজন দিয়েই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সময় যারা কোরআনের তাফসীরগুলা চলতে দিতে চায় না, বুঝতে হবে এরা আবু জেহেলের প্রেতাত্মা ছাড়া আর কিছুই না। কথা কি বুঝতে পেরেছেন আমার সম্মানিত প্রিয় ভাইরা? রাগ করতেছেন নাকি? ভয় করবো একজনকে, তিনি কে? সুতরাং বেঁচে থাকবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন ইনশাআল্লাহ। এ কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর নবীর বিরুদ্ধে অসংখ্যবার ষড়যন্ত্র করা হয়েছিল, অসংখ্যবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জাররা পরিমাণ কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং
আজও পৃথিবীতে আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, বেঁচে থাকবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন। সন্তানকে এতিম করতে হয় করব, স্ত্রীকে বিধবা করতে হয় করব, প্রয়োজন হলে রাজপথে নেমে বুকের তাজা রক্ত বিলাই দিব, তবু কোরআন সুন্নাহ রাস্তা থেকে সরব না। বাতিলের কাছে এক সেকেন্ড মাথা নত করব না। কথা বলেন ঠিক তবে ঠিক করবেন না? কে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, আমি এপার ওপার গত কয়েকদিন আগে ইন্ডিয়া সফর করে এসেছি, আবার ঈদের পরে এক সপ্তাহ একটানা প্রোগ্রাম যায়। এইভাবে চলতেছে, ভয় করি না কাউকে, কারণ আমার মালিক দেখতেছেন, ঠিক কিনা বলেন? কারণ ভারতের বিখ্যাত পূজারী ডক্টর শিব শক্তি সৌরভজি, নাম শুনেছেন না আপনারা? ওনাকে প্রশ্ন করা হলো, গুরুজি আপনি তো পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ রিসার্চ করেছেন, বলেন তো সবচেয়ে সলিড ধর্মগ্রন্থ কোনটা, যার ভিতরে কোনো বিন্দুমাত্র ভেজাল নেই, নির্ভুল? উনি এক কথায় জবাব দিয়েছিলেন, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আপনারা জানেন শেষ পর্যন্ত তিনি ঈমান এনে মুসলিম হয়েছিলেন। সেই কোরআন আমাদের সংস্পর্শে, আমাদের সম্মুখে আছে, কোনো ভয় আছে? আমি সেই কোরআনুল কারিমের 8 নম্বর সূরা, সূরা আল আনফাল এর 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বেশি ভূমিকা নিব না, মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো আশা করি উঠবেন না আপনারা, আলোচনা শেষ করে যাবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর যদি কারোর উঠার প্রয়োজন হয় আগের থেকে চলে যান, আলোচনা তাফসীর চলাকালীন কেউ উঠবেন না। প্রিয় ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিন এবং মুনাফিককে পার্থক্য করেছেন। মুমিন এবং মুনাফিক, আল্লাহ পাক বলছেন মুনাফিকদের ইবাদত বন্দিগিগুলো হচ্ছে দুনিয়া কামানোর জন্য। তারা যখন নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহকে খুশি করার জন্য করা হয় না। তারা যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা আল্লাহকে খুশি করার জন্য হয় না। তারা যখন জিকির করে, দান সদকা করে, সবটাই তাদের হয় মানুষকে দেখানোর জন্য, মালিককে খুশি করার জন্য নয়। প্রকৃত তারা মুমিন নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 5টি গুণ বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন এই আয়াত দুটোর ভিতরে আল্লাহ পাক মুমিনদের 5টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বললেন, মুনাফিকদের বর্ণনা তো তোমরা শুনলে, এবার মুমিনদের গুণগুলো শুনে নাও। মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো, মুমিন হবে যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিবে, যারা খাঁটি মুমিন, খাঁটি বান্দা হবে তারা, যাদের ভিতরে 5টি গুণ থাকবে। 1 নম্বর হলো ইজা যুকিরাল্লাহ। 1 নম্বর গুণ হলো তারা আল্লাহকে স্মরণ করবে। যখন তারা আল্লাহকে স্মরণ করবে, তখন তাদের ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভিজে যাবে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনরা যখন মালিককে স্মরণ করবে, তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তাদের হৃদয়টা, কলবটা, অন্তরটা। তারা দুনিয়ার কাউকে ভয় করবে না, একজনকে ভয় করবে, তিনি কে? মুমিন যখন আল্লাহকে স্মরণ করবে, তাই তেলাওয়াতের মাধ্যমে হোক
জিকিরের মাধ্যমে হোক বা নামাজের মাধ্যমে হোক, প্রত্যেকটা স্মরণের ক্ষেত্রে ভয় করবে একজনকে, তিনি কে? ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা। এক নম্বর হচ্ছে হালাল রিজিক খাওয়া, দুই নম্বর হচ্ছে মালিককে ভয় করা, মালিককে রাজি খুশি রাখা। সম্মানিত প্রিয় ভাইরা, একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন মনে মনে চিন্তা করে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার কে দেখলো আর না দেখলো এটা দেখার বিষয় না, আমার মালিক আমাকে সরাসরি দেখতেছেন, আমি মালিকের সামনে দাঁড়িয়েছি। সুতরাং মুমিনের অন্তরে একজনের ভয় থাকবে, তিনি কে? মুমিন কখনো জেল জুলুম অত্যাচারের ভয় পায় না, মুমিন ফাঁসির দড়ির ভয় পায় না। আল্লাহকে স্মরণ করতে যায়, যদি ফাঁসির কাজটাও ঝুলতে হয় তাও রাজি, তবু মুমিন কখনো আল্লাহ রাস্তা থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম নাম্বার গুণ হচ্ছে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন তাদের স্মরণটা হবে আমি মালিককে ভয় করে। আমি মালিককে কি ভয় করে? মুনাফিকের ইবাদত একরকম, মুমিনের ইবাদত আরেক রকম। নবীজি যখন সাহাবাদের সামনে যখন তিনি বক্তৃতা দিতেন, আলোচনা করতেন, ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম কানতে কানতে শেষ হয়ে যেত, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবী যখন কোরআন থেকে তাফসীর করতেন, যখন জাহান্নামের আয়াতগুলো পড়তেন, তখন তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। এই ভয়টা কার? আর এই ভয়টা যার অন্তরে নাই, যারা মানুষের ভয়ে, যারা এলাকার পাতি নেতার ভয়তে, যারা কোরআনের হক কথা বলতে চায় না, শুনতে চায় না, হকের আওয়াজ যারা দিতে চায় না, এরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই না। কথাকে বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, জবানটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর জবান দিয়ে আল্লাহর হক কথা বলতে কোনো বাধা আছে? বলেন। কোনো ভয় নেই। এমন কোনো নবী ছিল না যে জেল জুলুম অত্যাচারের শিকার হয়নি। কথা বোঝেন নাই? শুধু আদম আলাইহিস সালাম বাদ দিয়ে। কিসের জন্য? এই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন। তাহলে গুণ নাম্বার হচ্ছে কি? ইজা যুকিরাল্লাহ, স্মরণ করবে আল্লাহকে ভয় করে। কাকে? নাম্বার 2 হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। 2 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক বলেন আমার মুমিনদের দ্বিতীয় পরিচয় হলো তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, তাদের হৃদয়টা ভিজে যাবে, নরম হয়ে যাবে। তাদের হৃদয়টা নরম হয়ে যাবে, কারণ তারা দুনিয়ার কোনো মানুষের আলোচনা শুনতেছে না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। তেলাওয়াত যখন করা হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, তারা মনোযোগ সহকারে শুনবে এবং তাদের অন্তরটা নরম হবে। কারণ মুমিন জানে এ কিতাব কোনো মানুষ রচিত নয়, এ কিতাব একজনের ঐশী বাণী, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন তারা তেলাওয়াত করে আমার আয়াতকে, যখন তারা তেলাওয়াত করে ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত এই কিতাব দ্বারা যদি তারা পরিচালনা করতে পারে, এটাও হলো তাদের জন্য একটা ব্যবসা। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই ব্যবসায় কোনোদিন আমার বান্দার লস হবে না। নবীজি বললেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই কিতাব যদি কোনো বান্দা তেলাওয়াত করে, প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিবেন। কিন্তু আজকে কোরআন আমরা পড়ি না, পড়ার চেষ্টা করি না, সন্তানদেরকে শিক্ষা দেই না। কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলো, বাংলাদেশের ভিতরে
কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে এমন কোনো নজির আছে নাকি? কোনো আলেমের বাবা মা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বৃদ্ধাশ্রমে আছে এমন কোনো নজির নাই। কিন্তু বহু শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডক্টরেট পাশ করেছে, তার বাবা মার বৃদ্ধাশ্রমে ছাড়া জায়গা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বর্তমান ফেরাউনের ইসলামকে ধ্বংস করার 3 নাম্বার পয়েন্ট ছিল শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা। বর্তমান জামানায় ফেরাউন যেভাবে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করেছিল ঠিক সেইভাবেই চলতেছে, ঠিক সেইভাবেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়ে এ সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে আপনার আমার সন্তানকে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে আপনার আমার সন্তানকে বানর থেকে কিভাবে মানুষ হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে। ও মুসলমান, এই শিক্ষায় শিক্ষিত যদি আপনার আমার সন্তান হয়, আগামী দিন আপনার আমার সন্তান মসজিদ ভাঙবে। আগামী দিন এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইমামের কণ্ঠ চেপে ধরবে। আগামী দিন এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে প্রকাশ্য রাজপথে পড়াবে। ঠিক কিনা বলেন? কারণ এই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হতে পারে না। যেই শিক্ষার ভিতরে কোরআন নাই, সুন্নাহ নাই, নবীজির আদর্শ নাই, ওই শিক্ষায় শিক্ষিত হলে সে কোনোদিন মানুষ হতে পারে না। অমানুষ ছাড়া মানুষ হতে পারে না। কথা বলেন না কেন? বহু শিক্ষিত কোরআন জানে না, কোরআন জানে না। এই শিক্ষার কি লাভ? ও মুসলমান, তোমার সন্তানকে যদি মানুষ করতে চাও, তোমার সন্তানকে যদি মানুষ বানাইতে চাও, বৃদ্ধাশ্রমে যদি না যেতে চাও, সন্তানকে কোরআন শিক্ষা দাও, নবীজির আদর্শ শিক্ষা দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোন নেতার আদর্শ মানতেছো? তোমার নেতা নামাজ পড়ে কিনা খোঁজ নিয়েছো? এক কাপ চায়ের জন্য কার পিছনে যে স্লোগান দিচ্ছ? ও মুসলমান, যে নেতার পিছনে তুমি ঘুরতেছো, একটাবার ভেবে দেখো তোমার নেতা কতবার তোমার জন্য জেল খেটেছেন, কয়টা দাঁত ভেঙেছেন, কয় ফোঁট রক্ত দিয়েছেন। কিন্তু আপনি জানেন না, আপনার আমার নেতা আপনাকে আমাকে সরল পথে নিয়ে যাওয়ার জন্য, ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য শরীরে রক্ত দিয়েছেন, দান্দান মোবারক শহীদ করেছেন, শিহাবে আবু তালেবে তিনটা বছর জেল খেটেছেন, শুধুমাত্র আপনার আমার মাঝে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য। যেই নেতা জেল খাটলো, দাঁত ভাঙলো, রক্ত দিল, আজকে সেই নেতার আদর্শ মানতে চাও না। বিশ্ব নবীর আদর্শ যতক্ষণ না পর্যন্ত সন্তানের ভিতরে না থাকবে, ওই সন্তান মানুষ হতে পারে না। কথা কি বুঝতে পারলেন? রাগ করতেছেন? রাগ করলে করেন, কোরআনের ওপরে করেন, আমার পর রাগ করে লাভ নেই। আর যদি আরো রাগ হয়, এই সেই কোরআনের আয়াতগুলো কেটে বাদ দেন, যেটা পছন্দ না হয় কেটে বাদ দেন। কথা বুঝতে পেরেছেন? কোরআনে আছে তাই বলতেছি, আমাকে বলতে হবে, না বললে কিয়ামতের দিন তো আমার জিহ্বা কেটে ফেলাবে। কথা বোঝেন নাই? কিন্তু আজকে অনেকে সিনেমার নায়ক নায়িকাকে মডেল হিসেবে মানে, অনেকে নেতার আদর্শ মানে। মুসলমান, এই পৃথিবীতে যত নেতা এসেছে না কেন, প্রত্যেকটা নেতার ভিতরে ভুল আছে, কিন্তু একজন নেতার ভিতরে জিন্দেগিতে কোনো ভুল নাই, জীবনে কোনো একটা মিথ্যা কথাও বলে নাই। তিনি আপনার আমার নেতা, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই নেতার কথা বললে এক শ্রেণীর গার মধ্যে জ্বালা করে, আছে না নাই? ইসলামের কথা বললে জঙ্গিবাদ বলে, জঙ্গি বলে, যতই সন্ত্রাসী বলে, জঙ্গি বলে যতই গালি দাও না কেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া শান্তির কোনো পথ নাই, নাই, নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যতই বলো না কেন, মৌমাছিকে যেমন হাজার চেষ্টা করে মধু থেকে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক তেমনি করে আমাদের বিরুদ্ধে যতই কলম ধরো না কেন, আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। কারণ আমাদের প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় নবীজির আদর্শ মিশে আছে, প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় কোরআন সুন্নাহর আদর্শ মিশে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের দিকে তাকান, এত জুলুম অত্যাচারের পরেও কোনো ফিলিস্তিনি ঈমান ত্যাগ করেছে? বলেন। আরো মিষ্টি বিতরণ করছে, শহীদ হয়েছে, তাই আছে না নাই? আপনারা দেখতেছেন, এটাই হচ্ছে ঈমান।
এটাই হচ্ছে মুসলমানের খাঁটি ঈমান। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। ও মুসলমান, কোরআনের আলোচনা শুনে যদি দিলটা তোমার নরম না হয়, তেলাওয়াত শুনে যদি দিলটা তোমার নরম না হয়, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান নাই। ঠিক কিনা বলেন? যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বললেন আমার মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আমার মুমিনদের হৃদয়টা নরম হয়ে যাবে, ভিজে যাবে, এমন পর্যায়ে তাদের ঈমান আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বললেন তাদের 3 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার কারোর ওপরে ভরসা করবে না, একমাত্র আমি রব্বুল আলামিনের ওপরেই তারা ভরসা করবে। আমার প্রিয় ভাইরা, আজকে আপনার আমার পিছনে হয়তো 1000 লাঠিয়াল বাহিনী নাই, আপনার আমার পিছনে হয়তো কামান নাই, অস্ত্র নাই, কিন্তু মুসলমান একটা কথা মনে রেখো, আপনার আমার ওপরে এমন একজন আছে গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে। কথা কি বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীর রাজত্ব তার হাতে। এই কোরআনের সংস্পর্শে, নবীজির সংস্পর্শে যে এসেছে সে কখনোই ভুল পথে যেতে পারে না। তার জ্বলজ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সম্মুখে দিয়ে দেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের আলোচনা, কোরআন প্রসার, দিন প্রসার করতে লেগে গেলেন, আবু জেহেল চিন্তা করতেছে যে মুহাম্মদ যদি কোরআন প্রসার করে আমার অবৈধ ক্ষমতা টিকবে না, কারণ ও ছিল রাতের ভোটের নেতা। ও তো বৈধ নেতা ছিল না, ও অবৈধ নেতা। এজন্য সবসময় ভয় কাজ করতো যে এই হুজুর যদি কোরআনের কথা মানুষের সামনে বলে আর মানুষ যদি বুঝে যায়, আমার এই ক্ষমতা তো থাকবে না। কারণ জনগণের মার, কারণ জনগণ যদি সচেতন হয় আর জনগণ যদি ঝাঁটা উঁচু করে, আর জনগণ যদি এক সাইডে পরিষ্কার করা আরম্ভ করে, পুরা ময়লা সাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ময়লা বঙ্গোপসাগরে ধরবে না। কথা বলেন? জনগণ তো সচেতন হতে হবে। এখন নবীজি যখন সচেতন করতে শুরু করে দিলেন, আবু জেহেল চিন্তা করতে এই হুজুরের কণ্ঠ চেপে দিচ্ছি। এখন পরামর্শ বসাই বলতেছে, শোনো, কে আসো দাঁড়ায় যাও, মোহাম্মদকে দাওয়াত করে বাড়ি নিয়ে যাবা, নিজেই শেষ করে দিতে হবে যে কোনো কলকৌশল করে। একজন দাঁড়ায় বলতেছে, নেতাজি আমি পারবো, আমি মোহাম্মদকে দাওয়াত করে বাড়ি নিয়ে যাবো, আমার বাড়ি একটা পাগলা কুকুর আছে, আর যখন গেটের সামনে যাবে কুকুর তখন বেরিয়ে আসবে, কামড় দিয়ে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই যুক্তিটা খুব ভালো। আবু জেহেল তখন বললেন, ঠিক আছে যাও। এবার ওই ইহুদি এসে আল্লাহর নবীর সামনে এসে দাওয়াত দিলেন আল্লাহর নবীকে, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মোহাম্মদ, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। নবীজি দাওয়াতকে গ্রহণ করে নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে ইহুদি এবং মুশরিকেরা হলো মুসলমানদের জাতীয় দুশমন। তারপরও আপনি কেন সেই ইহুদির দাওয়াতকে কবুল করে নিলেন? আল্লাহর নবী বললেন, শোনো, আমার সামনে যেহেতু দাওয়াত নিয়ে এসেছে, আমি বুঝতেছি তার কপালে অবশ্যই মনে হয় হেদায়েত আছে। আমি দাওয়াত গ্রহণ করেছি তার বাড়িতে মেহমান হওয়ার জন্য নয়, আমি দাওয়াত গ্রহণ করেছি আমার দিনকে আমি প্রসার করার জন্য। কারণ আমার মাওলা আমাকে এমনি এমনি পাঠাই নাই, আমার মাওলা আমাকে পাঠাইয়েছেন তার দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। ইহুদির দাওয়াতকে যখন গ্রহণ করে নিলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরের দিন সকালবেলা ঠিক যথা সময়ে আল্লাহর নবী দুপুরের একটু আগে ইহুদির বাসাতে বেহুমান হয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে ইহুদি সব কিছু ঠিকঠাক করে রেখেছে। গেটের সামনে কুকুরটাকে দাঁড় করায় রেখেছে।
রাখার পরে নবীজি যখন গেটের সামনে পৌঁছে গেলেন, যাওয়ার পরে ইহুদির বাড়ির সামনে যে নবীজি ওই গেটে ঠক ঠক করে আওয়াজ করলেন, কে কে ভিতর থেকে আওয়াজ দিল, বলে আমি মুহাম্মদ এসেছি। তখন এই কথা বলার সাথে সাথে ইহুদি দরজাটা খুলে দিয়ে সাথে সাথে কুকুরটাকে লেলিয়ে দিলেন গোপনে, এমনভাবে ইশারা করলেন কুকুরটা যে নবীজির সামনে যেয়ে দাঁড়ালেন। নবীজির সুন্দর চেহারা দেখে কুকুর মাথাটা নিচু করে পিছন দিকে চলে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি বললেন, কি ব্যাপার, আল্লাহর নবী কোনো বাড়িতে ঢোকার জন্য অনুমতি পায় নাই? ইসলাম কত সুন্দর দেখেন, কারোর বাড়িতে আপনি অনুমতি ছাড়া যেতে পারবেন না। বর্তমান সময় বাড়ির মধ্যে ঢোকে অনুমতি লাগে না। হ্যাঁ, ভাবি বাড়িতে আসো নাই, ঢুকে পড়িছে। ইসলামে ডানা, কারোর বাড়িতে যাওয়ার আগে যতক্ষণ না অনুমতি পাইবা ঢুকতে পারবা না। চাচি হোক আর ভাবি হোক আর যে হোক না কেন, অনুমতি ছাড়া কারোর বাড়িতে যাওয়া যাবে। এমনকি রাস্তার মোড়ে যদি 3 জন ব্যক্তি কথা বলে, ওই 3 জনের কাছে আপনাকে যেতে হলে অনুমতি নিতে হবে, কারণ তারা তো গোপন কথাও বলতে পারে। এই কথা তাদের অনুমতি ছাড়া শোনা জায়েজ নাই। কথাকে বুঝতে পেরেছেন? ইসলাম কত সূক্ষ্ম দেখেন। এখন তো সাইটে ছুটি একেবারে ছোট করে নিয়ে বসে আছেন, ওটা মানবো না, ও কঠিন, ও সব মানবো না, ওটা কঠিন। এই করতে করতে একেবারে মানে ছোট করে নিয়েছে। কত কিছুদিন আগে একজন বক্তব্য দিয়েছে না, যে সব রাতের রাত্রি যদি কেউ মসজিদে ইবাদত করে ওর সাথে বেশ্যখানে যাওয়া ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ও একেবারে ইসলামটাকে সাইটে ছুটে ছোট করে নিয়েছে। আচ্ছা বলেন দিন দেখি, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলত যদি ও খুঁজে না পায় তাতে আমাদের দোষ? কথা বলেন। তাই বলে কি নেই এমনটা কিছু আছে নাকি? ও খুঁজে পায়নি বলে ও এই ফতোয়া দিয়ে যাচ্ছে। তাহলে তার মানে ও বলতেছে যেখানে শাবানের হাদিসগুলো আছে সেখানে ও হাদিসের দরকার কি? তার মানে ওগুলো সব বাদ দিচ্ছে, যে শুধু এই হাদিসগুলো মানতেছে। এরা হচ্ছে জাতির সবচাইতে বেশি রোগ, সবচাইতে বেশি ভাইরাস। কথা বলেন ঠিক না ঠিক? এক শ্রেণী আলেম সবার আগে জাহান্নামে যাবে, এরা হচ্ছে তারা। আল্লাহ হেদায়েত দিক নাই, ধ্বংস করে দিক বলি আমিন। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন অনুমতি পায় নাই। ইহুদি তার কুকুরটাকে আবারও তিনি পাঠাই দিলেন, যাও। কুকুরকে বলতেছে, কুকুর রে, আমি তোকে খাওয়াইয়ে লালন পালন করে রেখেছি এই দিনটার জন্য, মুহাম্মদকে কষ্ট দিবি, মেরে ফেলবি, এই জন্য আমি পাঠাইছি। অথচ তুই ফিরে আসতেছিস কেন জানি না। এবার যদি ফিরে আসোস তোকে কিন্তু আর জমিনে বাঁচাই রাখা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, কুকুরটাকে যখন আবার পাঠাই দিলেন, দেওয়ার পরে কুকুর যে দেখে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন। নবীজির চেহারা দেখার পরে, নবীজির চেহারা সুন্দর লাবণ্য, সুন্দর চেহারা, চাকচিক্যময় চেহারা দেখার পরে কুকুর মাথাটা নিচু করে যখন পিছনে ফিরে চলে আসলেন, আমার প্রিয় ভাইয়েরা, এবার ইহুদি প্রশ্ন করতেছে, কি ব্যাপার, চলে আসলা কেন? কুকুর জানো তাকে বুঝাইতে চাইলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে যাকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করলেন, তার সাথে আমি বিয়াদবি করতে পারবো না। কুকুর যেন তার ভাষা এটা বুঝাতে চাইলেন, ইহুদির আর বুঝতে বাকি নাই। তিনি বুঝতে পেরেছেন ইনি কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে তিনি রাহমাতাল লিল আলামিন। ইহুদি দৌড়ে এসে আল্লাহর নবীর হাতখানা ধরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো, ভিতরে আসো। আল্লাহর নবী তো বুঝতে পেরেছেন। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটু লেট হয়ে গেছে, ভিতরে একটু পরিপাটি করতেছিলাম। নবীজিকে যখন ভিতরে নিয়ে গেছে,
আল্লাহর নবীকে বসতে দিলেন। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বলো কি জন্য দাওয়াত দিয়েছ, তোমার উদ্দেশ্যটা কি, বলো তুমি কি সফল হতে পেরেছো? তখন ইহুদি বললেন, এ মুহাম্মদ আর লজ্জা দিও না, সত্যি কথা বলতে আবু জেহেল আমাকে এই পাঠাইছিল, এই পরামর্শ দিয়েছিল, এই দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমি দেখলাম তুমি কোনো সাধারণ মানুষ নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর পয়গম্বর। আমি আর থাকতে চাই না, আমি আর দেরি করতে চাই না, আমি তোমার উপরে আল্লাহর উপরে ঈমান আনতে চাই। আল্লাহ নবী হাত কানা বাড়াই দিলেন। ইহুদি আল্লাহর নবীর হাতে হাত রেখে সাথে সাথে ঈমানের কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনাওয়ালা আছে রে, ওই মদিনাওয়ালার নামে দুরুদ পড়ে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুকে জড়ায় ধরে তার কপালে চুমু দিলেন। আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পেরেছিলাম যে সময় তুমি দাওয়াত নিয়ে আমার কাছে গিয়েছিলা, আমি তোমার কপালে হেদায়েতের চিহ্ন দেখতে পেয়েছিলাম, এজন্য আমি তোমার দাওয়াতকে কবুল করেছিলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মসজিদে নববীতে যে আমার সাথে দেখা করবা, নামাজে চলে যাইবা, নামাজে যে আমার সাথে দেখা করবা। তখন বলে, রাসূলুল্লাহ ঠিক আছে। আল্লাহ নবী বললেন, তবে তুমি একটু সাবধানে চলাফেরা করো, একটু সাবধানে চলো, যেহেতু ঈমানের রাস্তায় ঢুকে পড়েছো, এবার কিন্তু জেল জুলুম নির্যাতন তোমার উপরে একের পর এক আসতে পারে। তখন ওই বেচারা বললেন, রাসূলুল্লাহ আমি জানি হকের পক্ষে যখনই চলবা অত্যাচার আসবে, বাধা আসবে, কিন্তু ওটা আমি পরোয়া করি না। আর আবু জেহেলও ভালো করে আমারে চেনে এবং জানে যে আমি কি জিনিস। আমার প্রিয় ভাইয়েরা, পরের দিন যখন আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল, আবু জেহেল বলল, কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার? তোমাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্বটা তুমি কতটুকু পালন করেছ? কি দায়িত্ব? বলে, মুহাম্মাদের খবর কি? সে তো ভালো আছে, সহি সালামতে আছে, কোনো সমস্যা নেই। আরে মানে কি? মানে এটাই সুস্থ আছে। সুস্থ আছে তা আবার কি? সে তো ভালোই আছে। কয়, আমি তোমার কাছে ভালো শোনার জন্য আসিনি, যে দায়িত্ব দিয়েছি সেটা কি করেছো বলো। বলে, সেই দায়িত্বটা এটা ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য যা করার আমি সেটাই করেছি। তার মানে কি তুমি ওই পক্ষে চলে গেছো? বুঝতে আর বাকি থাকতিস না আগে থেকে। তখন আবু জেহেল বলতে যে, শোন, কাজটা কিন্তু তুই ভালো করলি না, আমি যে কেরা তা তুই ভালো করে জানিস। আমি হলাম এই নগরীর, এই মক্কার সবচেয়ে বড় লিডার। আমার সামনে কথা হিসাব করে বলিস। ও তখন বলতেছে, তুই হিসাব করে কথা বলিস, কারণ আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমান এনেছি। আমিও কাউকে ভয় করি না, বেশি আবোল তাবোল কথা বলবি না।
তাহলে কিন্তু মক্কা নগরীতে টিকতে পারবি না। এই পাওয়ারটা দিয়েছেন কে? আজও সেই মুসলমান আছে না নাই? আমার মনে হয় আছে, কিন্তু সেরকম নাই। তাই যদি হইতো তাহলে তাফসির মাহফিল বন্ধ হইতো না। ঠিক কেন বলেন? ও মুসলমান, জাগতে হবে, সচেতন হতে হবে, কারণ খাওয়ানোর মালিককে, যেহেতু সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আমি আল্লাহর, সব কিছু আল্লাহর, সেহেতু আইন চলবে কার? মানুষের তৈরি করা আইন দ্বারা সমাজ পরিবর্তন করা যায় না। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল চিন্তা করতেছে কি ব্যাপার, ওর কাছে যার পাঠাচ্ছি সে তো আর ফিরতেছে না, যেই যায় সেই ওর দলে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এটা একটা পরশপাথর, আর এই পরশপাথরের কাছে যেই আসবে তার কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেল চিন্তা করতেছে এতে হবে না, অন্য রাস্তা করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য ওটা না। একের পর এক ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত গর্তের মধ্যে পড়েছিল। আল্লাহর নবীকে কোনো রকম ক্ষতি করতে পারে নাই, ইসলামের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, কারণ হেফাজত করার জন্য একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বললেন, এই জন্য আমার মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে না। তাদের সামনে যদি কোটি কোটি টাকাও দেওয়া হয়, তাদের সামনে যদি বিলাসবহুল গাড়ি বাড়ি দেওয়া হয়, ওটার ওপরে তারা ভরসা করবে না। তারা ভরসা করবে একজনের ওপরে, তিনি কে? এটাই হচ্ছে নবীর ঈমান, এটাই হচ্ছে মুমিনের 3 নাম্বার গুণ। মনে থাকবে তো? বিপদে মুসিবতে একজনের কাছে চাইব, তিনি কে? মানুষের কাছে ধন্না দিবেন না। আপনি একজনের কাছে 1 বার 2 বার 3 বার যাবেন, অসন্তুষ্ট হবে, কিন্তু মালিকের কাছে যতই চাবেন ততই খুশি হবে। কিন্তু আমরা চাবো না, কারণ এখন নেতার বাড়ি ঘন ঘন যাব, কিন্তু মসজিদে যাব না। আছে না নাই? আবার অনেকে আছে মাজারে যাইয়ে সেজদা দিচ্ছে, কিন্তু মসজিদে নাই। আছে না নাই? গত কয়েকদিন আগে ভারত সফর করে আসলাম। ভারতের বিখ্যাত এক দরবার শরীফ, নাম নাহি বললাম, আপনারা বুঝে নেন। বিশাল দরবার, যারা আমাদের দেশে আসে পীর সেজে, এখন তাদের বর্তমান কার্যকলাপ আমি নিজ চোখে দেখে আসছি। হায় রে, পীরের ব্যবসা দেখি, দান বাক্সগুলো সাজানো, মাজারের, মসজিদের, মাদ্রাসার, তারপরে নজরানা। তাহলে মসজিদ মাদ্রাসার ঠিক আছে, নজরানা হুজুরির হাদিয়া সে ঠিক আছে, তা ওই মাজারের দান বাক্স কেন? ভিতরে যেই দেখি মাজারের সামনে বহু মানুষ বসে বসে কি যেন মোরাকাবা করতেছে, চাইতেছে। আমি বললাম, আরে আহাম্মকের দল, এই চাওয়াটা আল্লাহর ঘর মসজিদে যেই চা, ওরে এখানে চাওয়ার জায়গা না। যে মরি গেছে ও আরো বিপদে আছে, ও কি দেবে? কথা বলেন। এই যে গাড়ি ভরি ভরি যায়, যায় কোথায়? বাড়ির ধারে মসজিদি ফজরের নামাজে যায় না, অথচ মাজারে যাইতিস ঘন ঘন। ঠিক কিনা বলেন? যে মারা গেছে ওর কিঞ্চিত পরিমাণ দেওয়ার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিককে। আল্লাহ ওখানে না আছে, এই মাজার যিনি শুয়ে আছে তার মালিকের কাছে চাও, অবশ্যই তিনি দেবেন, তিনি দেওয়ার জন্য বসে আছে। তো আমি একজনকে ডাক দিলাম, দিয়ে বললাম, ভাই এখানে বসে আছেন কেন? এখানে বসে কি চাচ্ছেন? আচ্ছা বসবেন না, এখানে বসলি মনটা নরম হয়। হুজুরের সোহবাতে একটু বসলেন, হুজুর কই? হুজুর তো কবরে শুয়ে আছে, এখানে কিসের মন নরম হবে? আমি বললাম, ভাই আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। বিবেক
যদি আপনার না থাকে তাহলে আপনি মনুষ্যত্বহীন পশু। যার বিবেক নেই সে মানুষ হতে পারে না। প্রত্যেকটা কাজকে বিবেক দিয়ে করতে হবে। আপনি কাকে আঘাত করতেছেন ওটা বিবেক দিয়ে করতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন ওটা বিবেক দিয়ে চলতে হবে। আপনি মন মস্তিষ্কে কি ভাবতেছেন ওটাও বিবেক দিয়ে ভাবতে হবে। বিবেক দিয়ে যদি কোনো কাজ না করেন তাহলে ওই কাজটা 100-100 ভুল হওয়ার সম্ভাবনা আছে। বিবেক দিয়েছেন কে? পশু প্রাণীর তো বিবেক নেই, ওরা শুধু খেতে জানে। কিন্তু আল্লাহ পাক তো আকল জ্ঞান বিবেক আপনাকে আমাকে সব দিয়েছেন। মানুষ কত আহাম্মক! দেখলাম বিলাসবহুল বাড়ি গাড়ি, এক একজনের 7 কান 8 কান 10 কান করে গাড়ি, এক একটা গাড়ির মূল্য 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা করে এক একটা গাড়ির দাম। না, যে ব্যক্তি আল্লাহর খাঁটি ওলি হবে তার তো বিলাসবহুল বাড়ি গাড়ি থাকবে না। তো বিলাসবহুল বাড়ি, ভাই আমি তাফসিরের কথা বলতেছি, ভালো না লাগলে উঠে যান, কথা বলেন না। ভালো না লাগলে চলে যান, আমার সামনে কোরআনের কথাই বলতে, যেগুলো বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? মাজারে যাবে কেন? মসজিদে দেখা যায় না, মাজারে যাবে কেন? এই মাজারের ব্যবসার কারণে আজকে ইসলামী আন্দোলনের ক্ষতি হচ্ছে। এই পীরেরা চায় না মুসলমান ইসলামী আন্দোলন করুক, এই পীরেরা চায় না মুসলমান কোরআনের রাস্তায় যাক। কথা বলেন ঠিক না বেঠিক? কোন পীর জেলখানায় আছে? নাই। এরা সম্পূর্ণ কোরআন নিয়ে ব্যবসা করে খাচ্ছে। ও মুসলমান, কোরআনের হক কথা বলার কারণে আজকে মামুনুল হক জেলখানায় পড়ে আছে। কোরআনের হক কথা বলার কারণে দেলোয়ার হোসেন সাঈদী 13টি বছর জেল খেটেছেন। কোরআনের হক কথা বলার কারণে মুফতি আমির হামজা জেল খেটেছেন। কোরআনের হক কথা বলার কারণে অসংখ্য আলেম জেলখানায় পড়ে আছে, ঠিক কিনা বলেন? কয়জন পীর আছে? এগুলো বলতে হবে। কেন পীরের দরবারে মাজারে ঠোকেন? কেন? অত রাজপথে দেখা যায় না। যখন আপনার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয় রাজপথে যায় না, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয় রাজপথে যায় না। অথচ এরা জশ্ন জুলুজের নামে রাজপথে র্যালি বাইর করে। কথা বলেন ঠিক না ঠিক? এরা মুসলমান না, এরা নিঃসন্দেহে নাস্তিক মুনাফিক ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক হেদায়েত দিক বলি আমিন। বলতে হবে মুসলমান, বিবেককে কাজে লাগান। রাগ করেন না ভাই, তাফসিরি করতেছি, কোরআনের বাইরে যাচ্ছি না। আয়াত তো পড়তেছি, তার ভিতর থেকে কথা বলতে, এগুলো জাতিকে সজাগ করতে হবে। এই জন্য খবরদার মাজারে যেই ধন্না দিবেন না। কারণ বর্তমান বাংলাদেশে হাজার হাজার পীর আছে না নাই? এত পীর কেন? এগুলো পেট পূজা ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক এই ভণ্ডদের থেকে আমাদের হেফাজত করুক। আপনি যাবেন সেই পীরের কাছে যেই পীর ইসলামী আন্দোলন করে। আপনি যাবেন সেই পীরের কাছে যেই পীর কোরআন সুন্নাহ মানে। আপনি যাবেন সেই পীরের কাছে যেই পীর নবীজির আদর্শ মানে। আপনি যাবেন সেই পীরের কাছে যেই পীর নাস্তিক, বেঈমান, মুনাফিক এবং জালিমের সামনে দাঁড়িয়ে হক কথা বলে, সেই পীরের কাছে যাবেন। তাছাড়া যেন না। আল্লাহ পাক হেফাজত করুক বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে 3 নাম্বার গুণ হলো কি? ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কথা কি বুঝতে পেরেছেন? মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বললেন আমার মুমিনদের 4 নাম্বার গুণ হলো তারা নামাজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। নিজেরা তো নামাজ পড়বে, আবার নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? নিজেরা নামাজ পড়বে আর নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলনে যাবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা কে কে চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক বলি আমিন। ও মুসলমান, যতই আমরা বলি না কেন, এটা জাগাত থেকে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের পার্লামেন্টে যারা বর্তমান পার্লামেন্ট সদস্য আছে, এরা যদি এক বাক্যে বলে আগামীকাল সকালে ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যগত আইন করা হোক, বাংলাদেশে নামাজ এমনিতেই পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু ওরা বলবে না, সব বলবে, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করার কথা তাদের জবানে বাইর হবে না। কারণ ওরা জানে এ কথা বললেই তো এক শ্রেণী সন্ত্রাসী বলবে, এ কথা বললেই তো আর অবৈধ কাজ করা লাগবে না, আমার নিজেরও তো নামাজ পড়া লাগবে। কারণ বর্তমান সময়
এক শ্রেণীর মুসল্লি আছে যারা শুধু মৌসুমে নামাজ পড়ে, তার মানে সারা বছর নামাজ পড়ে না, ভোটের সময় আসনি পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বর্তমান জামানার কালবট থেকে শুরু করে বাথরুমের টাকা পর্যন্ত, বিধবা ভাতা, তারপরে আপনার প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে গরিব মিসকিন অসহায় জনগণের টাকা মেরে খায় তারা, মৌসুমী মুসল্লি যারা, ঠিক কিনা বলেন? যারা শুধু ভোটের সময় নামাজ পড়ে, এমন নেতা যদি সমাজে নেতৃত্ব দেয়, ওই সমাজে উপর থেকে চাইল গম, রাস্তাঘাট, কালবট, বাথরুম পর্যন্ত যা আসুক না কেন জনগণের মাঝে পৌঁছবে না। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন? এরা নামাজ প্রতিষ্ঠিত হোক এটা এরা চায় না। এরা কয় যে যা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝেন নাই? কে পুটতেছে কে পুটতেছে না, ওটা আমার দেখার দরকার না, আমার কাজ আমি চালিয়ে যাব, যা হচ্ছে হোক। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, নামাজ প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? যেই সমাজ একাগ্র চিত্তে মালিকের সামনে সেজদা দেয়, যেই সমাজ একাগ্র চিত্তে কোরআন সুন্নাহকে মেনে নিয়েছে, যেই সমাজ একাগ্র চিত্তে নবীর আদর্শকে মেনে নিয়েছে, যেই সমাজ একাগ্র চিত্তে ইসলামকে মেনে নিয়েছে, ওই সমাজে কখনোই অশান্তি আসতে পারে না, পারে না, পারে না। কিন্তু আজকের সমাজে অশান্তি ছেয়ে গেছে, তার কারণ হলো নামাজ প্রতিষ্ঠিত না থাকার কারণে। যখন আপনি নিজে পড়বেন জেলখানা লাগবে না, যখন আপনি নিজে পড়বেন তখন মামলা খাওয়া লাগবে না, কিন্তু যখন আপনি এটা প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ দিবেন, হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি একের পর এক আপনার মধ্যে চলে যাবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সাইদি সাহেবের বক্তব্য ছিল কি? বাবারা, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, কোরআন পড়ো, কোরআন প্রতিষ্ঠিত করো, দিন মানো, মানুষের তৈরি করা আইন মেনো না, আইন চলবে একজনের। এই কথা বলার কারণে তাকে 13টা বছর আটকে রাখা হয়েছিল। ঠিক কিনা বলেন? মামুনুল হক বাংলাদেশে কত নায়ক নায়িকার বিবাহিত ছাড়া বাচ্চা কাচ্চা জন্ম নিচ্ছে, তাদের কাবিননামা চায় না, জিজ্ঞাসা করে না, কিচ্ছু হয় না, অথচ বাংলাদেশের একজন হক্কানি আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনি নিজের বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিল, কাবিননামা চেয়েছিল, আর সেই ইস্যু দিয়ে এখন পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই নর্তকীদেরকে যখন নিয়ে যায় কত সম্মানের সাথে নিয়ে যায়, আর আলেমদের হাত পায়ে যখন বেড়ি পড়ায় কলিজায় আঘাত লাগে। তারা হচ্ছেন সোনার মানুষ, অথচ তারা একবারও বাতিলের সামনে তারা মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, এই ঈমান প্রত্যেকটার হওয়া লাগবে। কথা বলেন, এই ঈমান প্রত্যেকের হওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বললেন মুহাম্মাদের সহচর হবে তারা, মুহাম্মাদের উম্মত হবে তারা, বাতিলের সামনে মাথা নত করবে না যারা। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফের বেঈমান মুশরিকদের সামনে কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য মুসলমান, ওয়াকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনি নিজেও পড়বেন, আরেকজনকে দাওয়াত দিবেন। কারণ গালি শোনা, নামাজের দাওয়াত দিতে যে গালি শোনা, এটা নবীজির সুন্নাত। নামাজের দাওয়াত দিতে যে হুমকি দামকি শোনা, এটা নবীজির সুন্নাত। নামাজের দাওয়াত দিতে যে যদি জেলও খাটা লাগে, এটাও নবীজির সুন্নাত। ও মুসলমান, আমি যখন লেখাপড়া করতাম, আমি একটা ছোট্ট মসজিদে নামাজ পড়তাম, বেতন ছিল মাত্র 300 টাকা। কয় টাকা? এখান থেকে 25 বছর আগের কথা বলতেছি, 300 টাকা বেতন। তখন পড়তাম, মাদ্রাসায় পড়তাম আর ওই মসজিদে। তো এখন যেই দেখি কোনো মুসল্লি নেই, এক বুড়ো আছে, সে আজান দেয়, কোনো মতে নামাজ কালাম পড়ে। আমি যেই দেখি মসজিদটা নোংরা, এখন ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাচা বললাম, চাচা কেউ আসে না? কয় না, এনে কেউ আসে না, ওই জুমার দিনে আসে। যাক, আমি এলাকার সব লিস্ট করলাম, করে যখন দাওয়াত দিতে বাইরে হলাম এশারে নামাজ পড়ে, একজনের বাড়ি যেয়ে বলতেছ কি, ভাই ডাকতেছি তো জবাব দিচ্ছে না, বারান্দায় শুয়ে আছে।
ভাই বসেন। বসেন বসেন, একটু সবাই হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাই বসেন। ও ভাই, না না না, বেয়াদব না, আমার ভাই খুব ভালো। ভাই, কোরআনের তাফসিরের বাইরে কোনো কথা বলছি না। তাফসির শুধু ব্যাখ্যা এইভাবে করে গেলে তাফসির হয় না, আপনি তো বুঝতেছেন না। আমি নামাজ প্রতিষ্ঠিতর কথা বলতেছি, ওই আয়াতের তাফসির যারা বুঝতেছে। আপনি যদি ভালো না লাগে দয়া করে উঠে যান, বিশৃঙ্খলা করেন না, চুপচাপ বসে শোনেন। আমি আউল ফাউল কথা বলা বক্তা আমি নই। জেল জুলুমের পরোয়া আমি করি না। আমি সাতক্ষীরা জেলার সন্তান, কথাকে বুঝতে পেরেছেন? আমি কাউকে পরোয়া করি না। প্রত্যেকদিন রাত্রি 2-3 ঘন্টা করে চালাচ্ছি, ওসব ভয় আমি করি না। চুপচাপ বসেন, কোনো কথা বললেন না। কথা আজকে বলবো। আমার পরিচয় তো আপনি জানেন না, পরিচয়টা শেষে আমি দিয়ে যাব। এটা আমার মাতৃভূমি, কথা বলবো না? আমার মাতৃভূমি, কথা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চুপ করে বসেন, কেউ কোনো কথা বলবেন না। আমি যখন যে তার ঘরের সামনে যে ডাক দিচ্ছি, ভাই ও ভাই, কোনো জবাব নেই। এই চুপ, কোনো কথা বলবেন না ভাই, প্লিজ কেউ কথা বলেন। যখন বারবার ডাকতেছি, কোনো জবাব নেই। কারণ ঘুমাইনে মানুষকে জাগাতে কষ্ট হয়, কিন্তু চেতনা মানুষকে কিন্তু জাগাতে কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ চেতনা রয়েছে। কিছুক্ষণ পরে যেই বলতেছে, আরে হুজুর কি বলবেন বলেন দিন, সারাদিন কোদাল মেরিয়ে আইছি। কথা বুঝতে পেরেছেন? আরে আপনি কি বলেন বলেন তো, কোদাল মেরিয়ে আছি সারাদিন, ভালো লাগতিস না। আমরা কোদাল তো মেরিয়ে আইছেন, সে ভালো কথা। এই যে মসজিদটা বানাইছেন, আমি নতুন আইছি, তা একটু নামাজ কাল না পড়লে হবে? ও আপনি পড়েন কে যান, আপনার বেতন দিচ্ছি না, যান আপনি পড়েন কে যান। তাহলে আমি নামাজের প্রতিষ্ঠিত করার জন্য এসে ঝাড়ি শুনতেছি। আমি ওই মহল্লার ইমাম, মহল্লার নেতা, আমি এসে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ঝাড়ি শুনতেছি। আপনাকে বুঝতে পেরেছেন? যখন দাওয়াত দিতে আসলাম বলতেছি, তখন আমার বলতেছে, আপনি যান, আপনার বেতন দিয়ে রাখিস না, হ্যাঁ যান মসজিদে যান। আপনার এখানে কি এত রাত্রি আপনি আইছেন কেন? হ্যালো ও ভাই, একটু ওঠেন, রাইস করতেছেন কেন? আপনার বাড়িকে খাতি আইসি নাই নাকি দেখি, হ্যাঁ রাইস করতেছেন কেন? ওঠেন। ফজরের নামাজে যদি আপনি না যান, খবর আছে কিন্তু এই যতটা ঝাড়ি মেরিয়েছেন, এর অ্যাকশন সকালে হবে যদি ফজরের নামাজে না যান। আপনার যে কি করব তা আপনি বুঝতে পারতেছেন না। বাড়ি আমার সাতক্ষীরা জেলায়, কারণ সাতক্ষীরার মানুষ তো সব রাজাকার, ঠিক কিনা বলেন? আমরা সেই রাজাকারের দেশের লোক। আমি সকালবেলা ফজরের নামাজ আনতে গেলে খবর আছে, ও তখন কথা বন্ধ হয়ে গিয়ে সব বনাশ করেছে। এ কোন হুজুরে ইস্তার ঠিক নেই। সকালবেলা উঠে দেখি বেচারা নামাজে গেছে, যাওয়ার নামাজ পড়ে আমি তাকে রুমে নিয়ে যেয়ে একটু নাস্তা দিলাম। বললাম ভাই রাগ করেন না ভাই, ও ভাই আপনি যেমন যে কায়দায় আমাকে, আমি প্রথমে নরম ভাষায় বলিস, আপনি শোনেননি? ইট আপনি মেরিয়েছেন, আমি পেটকেল তো মারবই। কথা বোঝেন নাই? বেশ কায়দা মতন আদর যত্ন দিলাম, দিয়ে সঙ্গে করে নিয়ে আবার চার দোকানে আসলাম। বেশ চাটা খাওয়াই বেচারা বাড়ি গেলাম। আমার ভাই নামাজ আইসেন, আপনাদের মহল্লায় নতুন এসছি, কেন আসবেন না? তারপর থেকে বেচারা নামাজ পড়তো, এখন সে পুরো 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ও মুসলমান, তাহলে এই নামাজ আমি ওখানে যদি না যেতাম তাহলে প্রতিষ্ঠিত করতে পারতাম? তো এই নামাজ প্রতিষ্ঠিত করতে গেলে আপনিও একজনের দাওয়াত দিতে যাবেন, যার ভিতরে নাস্তিকের রক্ত আছে, যার ভিতরে মুনাফিকের রক্ত আছে, তার কাছে যখন প্রথমে নামাজের কথা বলবেন, সে তো আপনাকে ঝাড়ি মারবেই, গালি তো দেবেই। আর এই গালি, এই ঝাড়ি, এই রাগ দেখানো শোনা, এটাই হচ্ছে নবীজির সুন্নাত। কথাটা কি বুঝতে পেরেছেন? ও মুসলমান, আকামুসসালাহ, নামাজটা প্রতিষ্ঠিত করো। সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চাও, নামাজের আইন পাশ করে দাও। মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন সে আর অন্যায় কাজ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আর বর্তমান জামানার ইমামরা তো ভয়তে হক কথা বলে না, বলে না, চাকরি চলে যাবে। এক শ্রেণীর ইমাম সাহেবরা আছে, জুমার দিন সত্য কথা বলতে চায় না। সবাই না, আমার কিছু ইমাম ভাইরা বলে, আর কিছু ইমাম ভাইরা চিন্তা করে চাকরি চলে গেলে খাবো কি। ও ভাই, রিজিক জমিন থেকে আসে না, রিজিক আসে রাজ্জাকের থেকে, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? যেই ইমাম সাহেব জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, যেই ইমাম সাহেব জুমার দিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না, যেই ইমাম সাহেব জুমার দিন ঘুষের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ দিতে পারে না, ওই ইমাম সাহেব সত্যিকারের ইমাম না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক না ঠিক?
কি হবে ইমাম হয়ে আলেম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এজন্য সত্য কথা বলতে হবে, কোরআনের কথা। তাই চাকরি থাকুক আর না থাকুক। কত মসজিদের ইমামতি যে আমাদের চলে গেছে তার ঠিক নেই। আমি এক মসজিদে ইমামতি করতাম, শুধু জুমা পড়তাম। জুমার দিন একটু কড়াভাবে বক্তব্য দিই। এইবার এক শ্রেণীর নির্ভেজাল মার্কা, ভেজাল মার্কা, যাদের রক্তের ভিতরে ভেজাল আছে, এই কটার গার মধ্যে জ্বালা করা শুরু। হুজুরে কথা বলবে কেন? সুদের কথা বলবে কেন? ঘুষের কথা বলবে কেন? কেন হুজুর নামাজ তাসবিহ তাহলিলের কথা বলতে পারে না? এই সুদের বিরুদ্ধে বলবে কেন? ঘুষের বিরুদ্ধে বলবে কেন? আমি বললাম সুদ, ঘুষ, জেনা, বেবিচারি, চুরি, ডাকাতির বিরুদ্ধে বলার জন্য এই মেম্বার নামক চেয়ারটা এখানে বসানো হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ সাপ্তাহিক জুমার দিন সমস্ত মুসল্লির এক জায়গায় হয়। ওই ইমাম সাহেব এই সাপ্তাহিক সম্মেলনে পুরা সপ্তাহের আলোচনা মুসল্লিদের ব্রেনটের ভিতরে ঢুকায় দাও। একটা আয়াত পড়ো, আল্লাহ কোরআনে কি বলতেছে, সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? যারা সুদ খায় আল্লাহ বলছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদখোরের সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ করতে চাচ্ছে, আর আমি তার সাথে পীড়িত করব, ওটা মুনাফিকি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন না কেন? সুদ কেন খাবা? কেন সুদ খাবা? জনমের খাওয়া খাওয়া ঘুষ, 500 টাকা না হলে তুমি সিগনেচার করবা না। তোমার বিরুদ্ধে বলবো, তোমার গা জ্বলবে, তাতে আমার কি? পারলে কোরআনের উপরে করো, আমার উপর রাগ করে লাভ নেই। এবার তখন আমার এসে সভাপতি সাহেব বলতেছে, হুজুর আগামী জুমার থেকে আপনারা আসটিবি না। আমরা কেন আসটিবি না? আমরা খুব ভালো বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তবে আমার আর একটা জুমার সুযোগ দিতে হবে। সামনে জুমাটা আসবো আর আসবো না, একেবারে বিদায় নেব, কারণ একটু মানুষের বলতে হবে। তারপরে জুমায় যেয়ে একেবারে খারাই ফিলে হদ্দ ধোয়া ধুয়ে দিলাম। সব চুপচাপ শুনল, কারণ দেখতে যে এই জুমার পরে তো এই লোক আর আসবে না। হদ্দ ধোয়া ধুয়ে বাড়ি চলে আসলাম, সালাম কালাম দিয়ে বিদায়। ও মুসলমান, হক কথা বলবে, তোমার স্থান সে জায়গায় হবে না, কিন্তু এই হক কথাগুলো তো বলতেই হবে, ঠিক কিনা বলেন? কারণ বর্তমান জামানায় কোনো কিছুর অভাব নেই, শুধু একজন ওমরের অভাব, ঠিক কিনা বলেন? একজন ওমরের অভাব। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? রাগ করলে চলবে না। তাহলে 4 নাম্বার পয়েন্ট হলো আকামুস সালাম। আমার প্রিয় ভাইরা, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত তুলে দেখান? আল্লাহ পাক কবুল করে নিক, বলি আমিন। আগামীকাল মসজিদে জায়গা ধরবে না, কিন্তু সত্যি বলে ঠিকই, তাই হুজুর হাত তুলিলাম তাই কি? ও চামড়ার হাত, চামড়ার মুখ গুলি ফেলাইছি, ও কোনো ব্যাপার না। নামাজ পড়বো তো সহজে? আরে এখনো যৌবন কাল, বেশাদি করতে পারলাম না, অত সহজে নামাজ পড়বো? আরও কদিন পরে যেই পড়বান। বর্তমান সবাই মসজিদে যেই দেখেন যে একেবারে জয়ীব মুরব্বীরাই পড়ে থাকে, কিন্তু যারা নামাজ পড়া দরকার তারা তো মসজিদে যায় না। ওরা চিন্তা করতে এখন যৌবন কাল, একটু বাসুই দেন এই কায়দা মতো, তারপরে যে ওঠ পারে। কারণ যখন নাট বল্টু ঢিলা হয়ে যাবে, তখন যেই মসজিদে যেই ঘন ঘন সেজদা দেবে। আছে না নাই বলেন? হায়াত মৌতের কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। 5 নাম্বার পয়েন্ট হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো আস্তে বলেন। কার আয়াত তেলাওয়াত করলাম? আয়াতটা কার? জবান দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, জবান এরকম ক্লিয়ার থাকবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলেন আমার মুমিনের 5 নাম্বার গুণ হলো, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার থেকে নিজের প্রয়োজন মিটানোর পরে তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে। ও মুসলমান, জান্নাত কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না,
জান্নাতে যেতে গেলে জান আর মাল সমান সমান দেওয়ার দরকার আছে না নাই? টেনশন নিয়েন না, আমি কিন্তু কালেকশন করব না, টেনশন নিয়েন না, টেনশন করে অনেক সময় এইরকম আয়াত কিছু পড়লেই মনে করে এইবার শুরু করিয়ে দিয়েছে, ওট এ হাত প্রস্তাব করিয়ে আসি, ভয় নেই, আমি ও লাইনে যাচ্ছি না। 5 নাম্বার গুণ হলো তারা খরচ করবে, খরচ করতেই থাকবে। মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে যেখানেই যাবে পকেটটাকে উজাড় করে দেবে, আছে না নাই? ও মুসলমান, এটা হচ্ছে মুমিনের 5 নাম্বার গুণ। কৃপণ কখনো জান্নাতে যাবে না। এমন মানুষ আছে, এমন কৃপণের কৃপণ, ঠিকমতো বাজার ঘাটও করে না, আছে না নাই? আল্লাহ নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি কৃপণতা করে পরিবারকে কষ্ট দেয়, ওই অর্থ সম্পদ মরার সাথে সাথে সাফ হয়ে তাকে দংশন করবে। কারণ বর্তমান জামানা এমন হয়েছে, লেখাপড়া জানুক আর না জানুক, শিক্ষিত কি মূর্খ এটা দেখার বিষয় না, টাকা হলেই সে চেয়ার পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, আল হাসবুল মাল আকরামুত তাকওয়া, দুনিয়াওয়ালাদের কাছে টাকাওয়ালারাই প্রিয়, কিন্তু আমি মাওলার কাছে তাকওয়াবানরাই প্রিয়। এই জন্য মুসলমান পকেটটাকে উজাড় করতে হবে। বর্তমান জামানায় মসজিদে গেলে দেখেন মানুষ একটা টাকাও জুমার দিন জোটে না, আছে না নাই? সিনেমা দেখার সময় টাকা জোটে, শুধু ফু মাইরিয়ে দিন 400-500 টাকা উড়াই দিচ্ছে, শুধু ফু মাইতি। বিড়ি সিগারেট যারা খাচ্ছেন, এখানে যদি এরকম কেউ বসে থাকেন, রাগ করেন না। বিড়ি সিগারেট যারা খাবে, 1 নাম্বার তাদের ক্ষতি হবে, মৃত্যুর সময় কালেমা নাসিব হবে না। ও মুসলমান, আপনার গোটা শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গটা, আপনার হাত 2খানা কিন্তু কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ বানায় নাই। আপনার পাও 2খানা কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। আপনার চক্ষু 2টা কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। আপনার ব্রেন, বুদ্ধি, মস্তিষ্কটা কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। আপনার জবানটা কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এই কপাল নামক একটা মূল্যবান অঙ্গ আছে, এটাও আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। আল্লাহ পাক এই কপালটা বানাইছেন বড় মহব্বত করে। আল্লাহ পাক বললেন, এই কপাল দ্বারা আমার বান্দা আমার সামনে সেজদা দেবে। এজন্য মুসলমান, এই জবানটা আল্লাহ যেহেতু দিয়েছেন, অর্থ যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ পাক আপনার কাছে আমানত রেখেছেন। এই আমানতের খেয়ানত করা যাবে না। অর্থ থাকলেই যা তা করা যাবে না, বুঝে শুনে খরচ করতে হবে। মসজিদে জুমার দিন যদি 10টি করে টাকা দেন, 4 জুমা 40 টাকা, ক্ষতি হবে? হবে? দেয় না। আবার অনেক কাছে ছেঁড়া টাকা বাইর করে দেয়, ও কমিটি ভোগে ভুগুক গে যাক, আছে না নাই? ছেঁড়া টাকা বাইর করে বেশি বেশি ছেঁড়া টাকাটা তাই দান বাক্সের মধ্যে দেয়। আমার মসজিদে একদিন হঠাৎ করে কেশিয়ার আমার বলতেছে, হুজুর এই দেখেন 100 টাকার একটা নোট দিয়েছে, এ চলে না, কি হবে? তাই আমি বললাম, তাই তো যে খুতবার মধ্যে রেখে দিলাম। পরে জুমা দেখি 8-10টা টাকা দিয়েছে, সেটাও দেখি যে ছেঁড়া। তখন আমি এইবার বলতেছি, আচ্ছা এই 2টা টাকা গত জুমায় এই জুমা যে দিয়েছে, আল্লাহ যেন তার সম্পদগুলো ধ্বংস করে দেয়। এই দোয়া যখন বদদোয়া করে ছেড়ে দিলাম, ওই বেচারা আসলে সামনে বসে ও চিন্তা করতে সর্বনাশ করি যে জুমার দিন এই মুসল্লিদের সামনে বদদোয়া কইছে, আমার ক্ষতি কায়দা মতন হয়ে যাবে। নামাজ শেষে আমার রুমে এসে বলতেছে, হুজুর আমি নাই ভুল করে টাকাটা দিলাম, তা আপনি একবার বদদোয়া দিয়ে দিয়েছেন। এই সত্যি কথা, কারণ ভুল করিলেন আপনি, পকেটে টাকা ছিল না? কয় হাই টাকা ছিল হুজুর, তার ছোটো নোট বেশি, ওই একটাই ছিল, তার ছেঁড়া। তাহলে দেবেন না, ভালো কথা, ছেঁড়া নোট দিলেন কেন? তো হুজুর এখন কি, আমাদের কি করা যাবে? এখন বদদোয়া তো হয়েই গেছে, এখন ধ্বংসের জন্য তৈরি হও। তখন বলতেছে, হুজুর এটা ফিরাই নেওয়া যায় না, টাকা লাগবে 1000 টাকা। যদি জুমার দিন দান করে দাও, বদদোয়া তুলে নেব, টাকা লাগবে 1000। হুজুর একটু কম হয় না? না, 1000 লাগবে। চালাকি করার জায়গা পাও না, সিটারি করার জায়গা পাও না। বিড়ি সিগারেট যখন কেন তখন ভালো নতুন টাকা বের করো, মসজিদে এসে 100 টাকা 1000 টাকা দিয়ে তুমি দান করতে চাও। হ্যাঁ, এবারে 1000 টাকা বাইর করে নিলাম, নিয়ে জুমার দিন মুসল্লিদের সামনে 1000 টাকা কেশিয়ারের কাছে দিয়ে বললাম, গত জুমায় যে বদদোয়াটা দিয়েছিলেন ফিরাই দিতে হবে। সবাই হাত তুলল। আল্লাহ ভুল করে যে দান করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে
বদ্ধ আমরা তুলে নিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার রিজিকে বরকত দাও। ও মুসলমান, এমন ব্যক্তি আছে না নাই? এটা আপনাদের দিকে নাই, আমাদের ওদিকে আছে। এই জন্য কৃপণতা করা যাবে না। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ পাক বললেন, যে দান করে তার রাস্তাটা আমি প্রশস্ত করে দিই। আর যে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে বখিলতা কৃপণতা করে তার রিজিকের রাস্তাটা আমি সংকীর্ণ করে দে। ও মুসলমান, গরিব মিসকিন অসহায়দেরকে ধমক দেওয়া যাবে না। বর্তমান সময় গরিব মিসকিনের হক এক শ্রেণী মেরে খাচ্ছে, ঠিক কিনা বলেন? গরিব মিসকিন অসহায়ের টাকা মেরে খায় যারা, মুসলমান হতে পারবে না তারা। কৃপণতা করা যাবে না। কৃপণতা করলে কি হয় তার একটা ছোট্ট উদাহরণ দেব, কষ্ট পাবেন না তো। উদাহরণটা হলো, এক চাচা, আপনার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা আনিয়েছেন। এক চাচা জনমের কৃপণ ছিল, এত কৃপণ যে তার বাড়িতে কোনো ফকির মিসকিন ঢুকতো না ভয়তে। এখন চাচা একদিন অসুস্থ হয়ে গেছে। ভালো করে ব্রেন দিয়ে বসবেন আমার কথাটা। অসুস্থ যখন হয়ে গেছে তখন এত ওষুধ পানি করতেছে, সাইতি না। এখন মনে মনে মুখ ফুসকে বেরিয়ে গেছে, আমি যদি সুস্থ হই তাহলে 7 দিন জিন্দা কবরে থাকবো। কয়দিন? 7 দিন। এইবার চাচা সুস্থ হয়ে গে। এখন সুস্থ যখন হয়ে গেছে, চাচার আর মনে নেই। কারণ অনেকে আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন আর সব মনে থাকে না। দেখবেন যেই বিপদে পড়ে তখন ঘনে ঘনে মসজিদে যায়, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? এখন চাচার আর এই কথা মনে নেই। এখন প্রথম দিন স্বপ্ন দেখাইছে, ও চাচা কি ব্যাপার, 7 দিন যে জিন্দা কবরে থাকতিবি। সকালবেলা উঠে চাচা কইতে, ও ওরাম স্বপ্ন অনেকে দেখে, ও শয়তানও দেখাতে পারে, ও কোনো ব্যাপার নেই। পরের দিন আবার যেই ওই স্বপ্ন দেখছি, চাচা বলতেছে, ও ওরকম স্বপ্ন শয়তানে দেখাই, ও কোনো ব্যাপার না। পরের দিন যখন আবার দেখছে, চাচা এবার চিন্তা করতেছে, না না 3 বার তো দেখতে পারে না, 3 বার তো হয় না তো। হ্যাঁ আমি যে বলিলাম, এখন না থাকলে তো উপায় খুব মুশকিলই পড়েছে, রাত্রির ঘুমাতে পারতিস না। 5টা ছেলেকে ডাক দিয়েছে, দিয়ে বলতেছে, বাবাজি আমি এই মানত করিলাম। বড় ছেলে তখন বলতেছে, একটা গরু মানত করতে পারোনি, কবরের মানত করি বসে রয়েছে, তো যাও। এইবার বাড়ির বাগানে সুন্দর একটা কবর খুঁড়ে চাচাকে ওই কবরের ভিতরে দিয়ে 7 দিনের খাদ্য খাবার ওই কবরের ভিতরে ঢুকাই দিয়েছে। দিয়ে এইবার আটকে দিয়ে ছোট্ট একটা ছিদ্র রেখেছে। এখন চাচা 6 দিন যখন পার হয়ে গেছে, ভিতরে বসে বসে তসবি পড়ে আর ওই খাদ্য খাবার একটুকুন করে খায়। কথা বুঝতে পেরেছেন? এইবার 6 দিনের মাথায় ওই বৃদ্ধর বাড়িতে একজন ফকির এসেছিল। ভিন্ন জায়গা থেকে, সে চেনে না। বুড়োর ছোট বৌমা ছিল একটু দিনদার, সে রুটি সেকতেছিল। এখন ওই ফকির এসে বলতেছে, মা গো আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে কিছু দাও। তখন ওই বৌমা দেখে আমার শ্বশুর তো কবরে শুয়ে আছে, এই ফাঁকে আমি 3খানা রুটি দেই। 3খানা রুটি দান করেছিল। কয়খানা? 3খানা রুটি যখন দান করছে, ওদিকে বৃদ্ধ 6 দিনের মাথায়, যেই দিন ওই রুটি দান করছে, ওই 6 দিনের মাথায় বৃদ্ধ হঠাৎ করে তাকাই দেখে বিশাল বড় মোটরসাইকেলের আলোর মতো আসতেছে ডাইন সাইডে। ওই 70 সাইডে আটা, তাই আলো আসতেছে কোন সাইডে? কে দেখি দেখে সামনের থেকে বিশাল বড় আলো আসতেছে। তখন চিন্তা করতে, মোটরসাইকেলে আলো বানা মনে হচ্ছে। ও বুঝতে পারছি, মুনকার নাকের ফেরেশতা আসে, তাহলে ওরা মোটরসাইকেলে আসতে মনে হয়। যাক, আমি তো আর মরিনি। আইসে দেখবেন যে আমি মরিনি, জীবিত বসে আছি, ঘুরে ফিরে সালাম বিনিময় করে হয়তো চলে যাবে। যাক, ওরা আসতে যাস। কথা বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইরা? এবার বৃদ্ধ আস্তে আস্তে যখন কাছে আসছে, আসার পরে তাকাই দেখে ওটা কোনো মোটরসাইকেলের আলো না, মুনকার নাকির ফেরেশতাও না। তাকাই দেখে বিশাল বড় এক অজগার সাপ, যার চোখের জ্যোতি এতটা মোটরসাইকেলের আলোর মতো ফোকাস মেরিয়েছে। চাচা সর্বনাশ করিয়েছে, সাপ কেন?
চাচা এইবার হাত দিয়ে দেখে ফাঁসা বুতবুতি ফাঁকা, আর তো এই সাপ আসতো কন্দে। এবার সাপ এই সাইডে ঢুকে শরীরে 3টে পেঁয়াজ মেরিছে, কায়দা মতো চাপ দিচ্ছে। কৃপণতা আর করবি, কায়দা মতো চাপ দিচ্ছে যে সামনে যে যখন ফেনা তুলেছে, এবার একটা সবল যখন দেবে, একখানা রুটি এসে সামনে এসে আর দিয়েছে। ডান সাইডে এসে যখন আরেকটা সবল দিবে, আরেকটা রুটি এসে আর দিয়েছে। বাম সাইডে এসে যখন সবল দেবে, আরেকটা রুটি এসে আর দিয়েছে। চাচা চিন্তা করতেছে সব ঠিক আছে, তার রুটি আসলো কোন জায়গাতে? যাক ভালো, মনে হয় উপর থেকে দেখছে না নাকি, যাক বেঁচে তো গেলাম। এবার সাপ কায়দা করে চাপ চোপ দিয়ে আইত মরা কুথিয়ে চলে গেছে। 7 দিন পেরিয়ে গেলে ছেলেরা এবার বুদ্ধি তাড়াতাড়ি খোর বাবারে তোল, দেখে আধ মোড়া মোড়া ভাব। বাবারে উঠাইয়ে ট্রিটমেন্ট করার পরে এইবার সবাই রে ডাক দিয়ে বলতেছে, ছেলে বৌমা সব সামনে এসো। এইবার বলতেছে, সত্যি কথা বলো, আমার কবরে রুটি দিয়েছিল কেরাম? ছোট বৌমা ছিল দিনদার, ও বুঝতে পেরেছে শালা যে কত কৃপণ, তা কবরে যে কি ঘুটিয়েছে তা আমি জানি। তখন বলতেছে, আব্বা রুটি 3খানা আমি দিয়েছিলাম। আব্বা আপনি বাড়িতে ছিলেন না, গরিব অসহায় এসেছিল, আমি তাকে 3খানা রুটি দিয়েছিলাম। তখন বৃদ্ধ বলতেছে, মা তুমি আমারে বাঁচাইছো। এবার বড় ছেলেরে ডেকে বলে, বাবা 5 ভাইয়ের জন্য 5 বিঘা জমি রেখা সব আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি দান কর। তখন বড় ছেলে বলতেছে, আব্বার এখনো সুস্থ হয়নি, তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিতিবি, কারণ 5 ভাই আরো তো বাচ্চা কাচ্চা আছে, 1 বিঘা জমিনে কি করব? তখন চাচা বলতেছে, আহম্মক সাপের ওই ঠাসা গুতা যদি তুই খাইতি তাহলে বুঝতিস যে জ্বালাটা কত। এ কথা বলতিস না। ও মুসলমান, ওই সাপ হলো তার আত্মসম্পদ। আল্লাহর নবীজি বললেন, যেই সম্পদের হক আদায় না করে যদি তুমি মারা যাও, কবরে যাওয়ার সাথে সাথে ওই সম্পদ সাফ হবে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই, আছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক কিনা বলেন? রাত দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না বলেন? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কষ্ট হচ্ছে? কৃপণতা করা যাবে? সম্পদের দেওয়ার মালিককে, যার যে সামর্থ্য আছে। ও মুসলমান, আমি আশ্চর্য হয়ে যাই, অনেক মানুষ আছে পরিবারকে সুস্থ রাখার জন্য নিজেকে জাহান্নামী বানায়, আছে না নাই? সন্তান স্ত্রীকে খুশি করার জন্য টাকা না থাকলে সুদের আশ্রয় পর্যন্ত নেয়, ঘুষের আশ্রয় পর্যন্ত নেয়। যেভাবে হোক টাকা কামাই করতে হবে আর পরিবার মুখে হাসি ফোটাতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ও জানে না পরকালে ওই সন্তান ওই স্ত্রী ওর পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন? আপনি যখন মারা যাবেন, যে সন্তানটা মাতার ঘাম পায়ে ফেলে হারাম হালালকে অপেক্ষা করে যেই সন্তানকে মানুষ করেছো,
ওই সন্তান যদি দিনদার না হয় কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। তোমার স্ত্রী যাকে রঙ্গি রঙের শাড়ি, ব্লাউজ, তারপরে থ্রি পিস, ভালো ভালো নামি দামি কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য সুদের আশ্রয় নিয়েছো, ওই স্ত্রী যদি দিনদার না হয় কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। কথা বলেন। অথচ একটাবারের জন্য ভাবলা না যে আমি আমার না, যার হিসেব তাকে দিতে হবে। ছোট্ট একটা উদাহরণস্বরূপ ঘটনা নবীজির, বুখারী শরীফের। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসে সাহাবাদের সামনে বসে আছেন, বসে বক্তব্য দিচ্ছেন। সাহাবারা যখন বসে আছেন, আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবারা, আমি উদাহরণস্বরূপ ছোট্ট একটা ঘটনা তোমাদের সামনে বলি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা ভালো করে খেয়াল করেন, ও আমার সাহাবারা, একজন ব্যক্তির 3 জন ভাই ছিল। ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, যাওয়ার পরে তার প্রথম ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো অসুস্থ হয়ে গেছি, মারা যাব, আমার ব্যাপারে কোনো কিছু ভেবেছো কি না? তখন ওই ভাই বলতেছে, ভাইরে তুই মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। এরপরে দ্বিতীয় ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই আমি তো মারা যাব, অসুস্থ হয়ে গেছি, আমার ব্যাপারে কোনো কিছু ভেবেছো কি না? বলে, ভাই ভেবেছি, তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটাকে কাঁধে করে নিয়ে আমরা কবর পর্যন্ত যাব, তারপরে আর যাব না, তোমাকে রেখে চলে আসবো, এটাই আমার দায়িত্ব। তারপরে 3 নাম্বার ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই আমি তো মারা যাব, আমার ব্যাপারে কিছু ভেবেছো কিনা? বলে, হ্যাঁ ভেবেছি। ভাই তুমি মারা যাওয়ার পরে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে আমরা যাব। এবার নবীজি বললেন, ও আমার সাহাবারা বলো তো, এই 3 জন ভাইয়ের ভিতরে কোন ভাই সবচেয়ে দামি? সাহাবারা বললেন, 3 নাম্বার যে ভাই বললেন কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে যাবে, সেই ভাই সবচেয়ে দামি। নবীজি বললেন, শোনো এবার রহস্যটা শুনে নাও। প্রথম নাম্বার যে ভাই বলল তুমি মরার পরে অন্যের হয়ে যাব, নবীজি বললেন ওই ভাই হলো তার অর্থ সম্পদ, মরার সাথে সাথে তার অর্থ সম্পদগুলো অন্যের হয়ে যাবে, তার কোনো কাজে আসবে না, মাল খাবে লোকে, তোমার খাবে পোকে। নবীজি বললেন, মরার সাথে সাথে তার সম্পদগুলো যা সে জমা করে রেখেছে সে অন্যের হয়ে যাবে। নাম্বার 2 হলো, নবীজি বললেন, যেই ভাই বলল কবর পর্যন্ত যাব, নবীজি বললেন ওটা হচ্ছে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তার লাশটাকে কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। ওই পরিবার সবাই চলে আসবে একাকী কবরে রেখে। নবীজি বললেন ওই ভাই হলো তার পরিবার, আত্মীয় স্বজন, যারা তার সঙ্গে যাবে না। 3 নাম্বার যেই ভাই বলল যে আমি কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে যাব তোমার সাথে, নবীজি বললেন, ও আমার সাহাবারা, উদাহরণটা হলো ওই ভাই হলো তার ঈমান, যতটুকু ঈমান তার আছে ওই ঈমানটা তার সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। এজন্য মুসলমান ঈমানের বড় প্রয়োজন। কার কত অর্থ আছে, কার কয়তলা বাড়ি আছে, গাড়ি আছে, এটা দেখবে না, কার কতটুকু ঈমান আছে কিয়ামতের দিন এটাই পরিচয় হবে। আজকে যেই সন্তান, যেই স্ত্রী, যেই বন্ধুদের আড্ডায় পড়ে তুমি নামাজ পড়ার সুযোগ পাও না, ইবাদত করার সুযোগ পাও না, মরার সাথে সাথে ওরা তোমার কোনো কাজে লাগবে না। এজন্য আল্লাহ পাক বললেন, وأنفقوا مما رزقناهم ينفقون। আল্লাহ পাক বললেন, যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা আল্লাহর ব্যাংকে জমা করো। দুনিয়ার ব্যাংকে জমা করলে ওটা মারামারি করবে নেওয়ার জন্য। আল্লাহর ব্যাংকে যে যা জমা করবা ওটা অবশ্যই পরকালে কাজে লাগবে। ও মুসলমান, এই 5টা গুণ যার ভিতরে আছে সেগুলো প্রকৃত মুমিন। বুঝতে পেরেছেন কিনা? এই 5টা গুণে গুণান্বিত হবে তারা প্রকৃত মুমিন যারা। আর এই 5টা গুণ যার ভিতরে নাই
ওই ব্যক্তি হাজার বললেও সেই ইমানদার নয়। কোরআন তেলাওয়াত শুনে যদি মনটা না গলে, কোরআন তেলাওয়াত শুনে যদি মনটা উজাড় না হয়, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। আজকে যেই ঈমান আপনাকে তাফসীর মাহফিলে বসাইতে পারে না, যেই ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, যেই ঈমান আপনাকে আজান শোনার পরে নামাজের দিকে নিতে পারে না, ওই ঈমান কোনোদিন আপনাকে জাহান্নাম থেকে বাছাই করে জান্নাতে নিতে পারবে না। ও মুসলমান, দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন কে? জোরে বলেন, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة। এই ডাকটা দেন কে? এ ডাকের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? অথচ এই ডাক অনেকের ভালো লাগে না। যার ভালো লাগে না বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। ও মুসলমান, তাহলে এই 5টা গুণ অবশ্যই আমাদের নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন কে? কে হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করে নিক, সবাই বলি আমিন। এবার আসেন, আপনাদের একটু এখানে স্টক করে রেখে এবার মা বোনদের দিকে একটু যাব, কারণ তারা হলো দেশের সরকার, কিছু কথা বলার দরকার, ঠিক কিনা বলেন? সব জায়গায় এখন তারা, কারণ নবীজি জাহান্নামের ভিতরে যেই দেখে অসংখ্য ধনী আর অসংখ্য নারী। কারণ বর্তমান সময় দেখেন নেট যারা চালায় এরা জানে মাইলোকের এত পরিমাণ মাইলোক ফেতনা, টিকটক আছে না নাই? ওরে সর্বনাশ, মাইলোক এখন কি পরিমাণ ফেতনা, নারী ফেতনা সবচাইতে বেশি, আছে না নাই? পরকিয়া বেড়ে গেছে, আছে না নাই? ও মুসলমান, বর্তমান যুগের নারীরা অধিকাংশ নানি পর্দা করে। কি পর্দা? জোরে বলেন কি পর্দা? জোরে আওয়াজ দিয়ে বলেন কি পর্দা? নানি পর্দা। আর এই নানি পর্দার কারণে আমরা ধুকে ধুকে মরতেছি। 2-3টে ছেলেপিলে হয়ে গেছে, আরেকজনের সাথে চলে যাচ্ছে, আছে না নাই? জোরে বলেন। এই নানি পর্দার কারণে। বলবো, রাগ করবেন না তো ভাই? নানি পর্দাটা হলো এক নানি তার নাতিকে নিয়ে পুকুরে গেছে গোসল করতে। ভালো করে খেয়াল করবেন, পুকুরে গেছে গোসল করতে। এখন নানি নাতিরে বলতেছে, নাতি আমি এই গোসল করতে নামলাম, তুমি আমারে পাহারা দিও। কি দিও? পাহারা দিও। এখন নাতি দিচ্ছে পাহারা, নানি গোসল করতেছে। নানি যখন গোসল করতেছে, নাতি যেহেতু পাহারা দিচ্ছে, কাপড় চোপড় শরীরে সরাইয়ে কায়দা করে সাবান ঘষতেছে। নানি বলিয়েছে, নাতি তুই পাহারা দিস, লোক আসলি বলবি। কি আসলি? লোক আসলি কবি। এখন নাতি পাহারা দিচ্ছে, নানি সাবান ঘষতেছে কায়দা করে। কিছুক্ষণ পরে নাতি তাকায় দেখো ওই পাড়ার সবদুল মাঠের থেকে কাজ করে কোদাল ঘাড়ে করে নিয়ে আসতেছে। তখন নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে। কিন্তু নানি তাড়াতাড়ি কাপড় চোপড় মুড়ি দিয়ে তাকাই দেখতেছে কেরা আসতেছে। এবার কাছাকাছি যখন আইছে দেখে সবদুল আসতেছে, কাগজ সরাইব দেই ওগুলো ওই পাড়ার সবদুল আমার প্রায় আমাদের বাড়ি আসে, আমার দাদি কই ডাকে। আরে ও যাচ্ছে যাক, লোক আসলি কবি। ও যায় যাক, লোক আসলি কবি। এখন এবার নানি আবার বেশ কায়দা করে সাবান ঘষতেছে। কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে চুরিওয়ালা, দুলওয়ালা, ফিতেওয়ালা, ফেরিওয়ালা আসতেছে। দেখেন বাক্স হাতে গুনে যায়, গ্রামে ঢোকে, যেখানে বসে মাই সিলিবিলে কায়দা করে বসে, মজমা বসায়, কায়দা করে একবার যে সামনে যে বসে। এইবার নাতি তাকাই দেখে ফেরিওয়ালা আসতেছে। নাতি তখন বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে। কিন্তু নানি এবার তাড়াতাড়ি হলো, তাড়া করে কাপড় মুড়ি দিয়ে তাকাই দেখতেছে কেরা। দেখে ফেরিওয়ালা। এই ও ফেরিওয়ালা পেরায় আমাদের বাড়ি আসে জানিস নি? আমার চাষি কুই ডাকে। আর ও যাচ্ছে যাক, তুই লোক আসলি কবি।
এবার কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে, নানি আবার যখন সাবান ঘুষতেছে, নাতি এবার তাকাই দেখে দুধওয়ালা ঘোষ আসতেছে। ঘোষ বলে তো আপনাদের নাকি, যে গ্রাম থেকে দুধ কিনে বেড়ায়, ঘোষ আসতেছে। তখন নাতি বলতেছে, নানি গো নানি, লোক আসতেছে। কিন্তু নানি আবার কাপড় চোপড় মুড়ি দিয়ে তাকাই দেখে, কিরা দেখে ঘোষ। এই আহাম্মু কাপড় সরাই বলছে, ও যে ঘোষ প্রায় প্রত্যেকদিন বিকেলবেলা দুধ নিয়ে যায় আমাদের বাড়ি, তো চিনিস নে? আরে ও যায় যাক, তুই লোক আসলি কবে? এবার নাতি পড়ে গেছে কনফিউশনের ভিতরে, কি ব্যাপার, এতগুলো পুরুষ লোক গেল, একটাও লোক না। ও পুরুষ লোক মনে একটাও লোক না, তাহলে মেয়ে লোকই লোক হবে। তা যাক, পুরুষ লোক যে করা যায় যাক, মেয়ে লোক আসলি কবানে। এইবার নাতি চুপচাপ আছে। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব আসতেছে। এইবার নাতি আর কিছু বলতিস না, নানি তো অধিক কাপড় চোপড় আগলা। এইবার নাতি দেখতে, এবার যদি বলি আর নানি যদি তাকাই দেখে হুজুর, ও যে আমাদের মসজিদের হুজুর, ও যায় যাক, দরকার নেই, যাচ্ছে যাক, মেয়ে লোক আসলি কবানে। এবার হুজুর যখন কাছাকাছি আসছে, আসার পরে তাকাই দেখে পুকুরি, রাস্তার ধারে পুকুরে এক মেয়ে লোক গোসল করতেছে। আর হুজুরদের একটা গুণ হলো গলা শব্দ কর, সিগনাল দেছে, আসতেছি বলো, সাবধান হয়ে যাও। এবার তাড়াতাড়ি ভিন্ন কণ্ঠের সিগনাল পেয়ে নানি মাথাটা মুখটা উঁচু করে দেখে কেরা, তাকাই দেখে হুজুর। যত কাপড় চোপড় ছিল এবার মাথা ঢেকে মুখ ঢেকে এবার বসে আছে। তলে সদরঘাট, উপরে ফিটফাট, তলা সবাগলা করে উপরে দিয়ে এইবার ভিতরে ভিতরে রেগিয়ে ফায়ার হয়ে যাইতে, একদম জুলিয়ে পুড়িয়ে শেষ। তোর কলাম যে তুই লোক আসলি কবি। এইবার হুজুর যখন ভাড়াই চলে গেছে, নাতি এবার ওপরে উঠে নাতির দুই গালে দুই চর দিয়ে বলতেছে, আহাম্মক তোরে যে কলাম তুই লোক আসলি কবি, তাই হুজুর গেল, তা তুই কেন বললি? এ হুজুর দেখিনি তো আমার, হ্যাঁ সব বনাশ করিছে রে, ইজ্জত সম্মান সব গেছে রে, হুজুর দেখিনি তো। এবার নাতি তখন কাঁদে আর কয়, নানি সবদুল তোমার কাছে লোক না, চুরিওয়ালা ফিতেওয়ালা ফেরিওয়ালা তোমার কাছে লোক না, ঘোষ দুধওয়ালা ঘোষ তোমার কাছে লোক না, অত সেই মসজিদের হুজুর যে তোমার কাছে লোক, এটা আমি বুঝবো কেমন করে? ও মুসলমান ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হল, বর্তমান জামানার নারীরা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা রাস্তাঘাটে পরপুরুষ যে যেমনি চলতেছে, কারোর সামনে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না। হুজুরগা দেখলেই মাথায় কাপড় আছে না নাই? পর্দা শুধু হুজুরগা দেখলে করলে হবে না, গায়ের মারখাম পুরুষ যারা আছে প্রত্যেকের সামনে পর্দা করা ফরজ, ঠিক কিনা বলেন? ও মুসলমান, বর্তমান জামানার নারীরা অগাধ মেলামেশাই চলে, কারোর সামনে পর্দা করে না। এজন্য ফ্যাক্টরি যত ভালো হবে, মাল তত ভালো হবে। বর্তমান জামানার ফ্যাক্টরিগুলো ভালো না, এই জন্য মাল ভালো হয় না। কারণ হাড়ি খারাপ হলে ভাত ভালো হয় না। কারণ এখন এমন এমন স্বামী আছে, স্ত্রীর ওপরে কথা বলতে পারে না। তো তুমি চুপ করো দিন, আছে না নাই? যেই স্বামী স্ত্রীর ওপরে কথা বলতে পারো না, কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া ভালো। কথা বলেন না কেন? ও মুসলমান, মেয়েরা থাকবে ঘরে শস্যা খ্যাত, আমার স্ত্রীকে আমি খাওয়াই পড়াই। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, সম্মান দিয়েছে, তাই বলে স্বামীর ওপরে ঝাড়ি মারবে, ইচ্ছা মতন চলবে, আমার খাইয়ে আমার পরি, আমার স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করবে। কি মজা দেখো দিন। এরকম স্ত্রী যদি কারোর বাড়ি থাকে, ঝাঁটা মেরে আগের থেকে তাড়াই দেন। এমন স্ত্রী থাকলে জীবনে সংসারে শান্তি আসতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? ও মুসলমান, এই কোরআনটা শুধু মসজিদে রাখলে হবে না, বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি আপনার স্ত্রীকে ওয়াজ করেন, আপনি আপনার স্ত্রীর সামনে কোরআন থেকে তালিম দেন, কিতাব থেকে তালিম দেন, স্ত্রীর সামনে বয়ান করেন, আপনি নিজেও মেনে চলেন, স্ত্রীর সন্তানদেরকেও মানানোর চেষ্টা করেন। তা না হলে গোটা পরিবার একটা জাহান্নামের কারখানা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বর্তমান সময় আমরা
আমাদের অধিকাংশর বাড়িতে দিন নেই, ছেলে একদিকে চলে, মেয়ে আরেক দিকে চলে। মেয়েটা চলে ভার্সিটিতে, কার সাথে যে রাত কাটাচ্ছে এও খোঁজ খবর চাচা নেয় না। কথা বলেন না কেন? সন্ধ্যা যখন, আমার কথাগুলো বাস্তবতার সাথে বুঝে নেন। বর্তমান সময় মানুষ কি করে, পাঁচ ওয়াক্ত নামাজে যে বাড়ি যেয়ে ঠিকইভাবে চলতেছে, ছেলে মেয়ে যা করে করুক, যাও দেখার সময় নেই। সন্ধ্যা যখন হয়, গরুর গোয়ালে যেই দেখো গরু কয়দা উঠেছে কিনা, হাঁস মুরগির কোটায় যেই দেখো সে কটা উঠেছে কিনা, কিন্তু একটা বারের জন্য দেখে না যে ছেলে আর মেয়ে ঘরে আইছে কিনা। কথা বলেন না কেন? ও মুসলমান, বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এটা ভালো না খারাপ? এখন তো আর ফোনে কথা কওয়া লাগে না, মেসেঞ্জারে চ্যাট। তুমি কেমন আছো গো, সারা রাত চ্যাট, সারা রাত চ্যাট আছে না নাই? রাত 1টা 2টা পর্যন্ত চ্যাট নিয়ে গান মুখ বিক্রি চুরি কোন শেষ, চোখই দেখে না, ঠেও পায় না, মাজা বিকি গেছে, সারা চ্যাট করি 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 ঘুম পড়ে না। চাচার কাছে জিজ্ঞেস করলে কয়, ছেলেটা এত খারাপ হয়ে যাচ্ছে কেন, তা কি জানি, এত খাওয়াচ্ছি, ভালো ডাক্তার দেখাচ্ছি। ও চাচা, এত ডাক্তার দেখাচ্ছ, এত খরচ করতেছো, তোমার ছেলে তো ভালো হবে না। যতক্ষণ না পর্যন্ত এই ওষুধটা ওর থেকে দূরে না সরাবা, ততক্ষণ তোমার ছেলের শরীর ভালো হবে না। কথা কি বুঝতে পারলাম? এই জন্য বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে একমাত্র ফোনের কারণে। কথা বলেন না কেন? শোনেন, আপনার যদি 1টা 2টা সন্তান থাকে, ওটাও একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এই সন্তানদেরকে নাজাতের কারণ বানাতে হবে। নবীজি বলছেন, ওই সন্তানদেরকে দিন শিক্ষা দাও, ওই ব্যক্তির জীবন ধন্য। যার ছেলে কোরআনের আলেম, ওই ব্যক্তির জীবন ধন্য। যার ছেলে মসজিদের ইমাম, ওই ব্যক্তির জীবন ধন্য। যার ছেলে কোরআনের হাফেজ, ওই ব্যক্তির জীবন ধন্য। যার ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে প্রাইভেট পড়ে না বলে টাকা খরচ করি, কত তাগিদ দেই, শাসন করি, কিন্তু সন্তান ফজরে নামাজ পড়লেন এর জন্য বাবা মা একবার কৈফিয়ত করে না। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলছেন, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। কিসের থেকে? জোরে বলেন, কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, 2টা দলে বিভক্ত হয়ে যাও। একটা দল হলো ইসলামিক দল, আর একটা হলো মুনাফিক কাফের বেঈমানদের দল। 2টা দল তখন হয়ে যাবে। মুসলমানের দল যারা মুমিন, তাদের দল যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহ পাক বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন এই জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ পাক তখন বলবেন জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আবওয়াবুহা, আমার জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আমি আল্লাহর মেহমান। যারা দুনিয়াতে ইমানের রাস্তায়, ইসলামের পথে অবিচল থাকতে যে যারা কষ্ট নির্যাতন ভোগ করেছ, এই 5টা গুণ যারা মানতে যে যারা কষ্ট নির্যাতন ভোগ করেছ, আল্লাহ পাক বলেন এরা দুনিয়ায় আরাম আয়েশ পায় নাই, দুনিয়ায় ভালো সম্মান পায় নাই। আজকে এরা দুনিয়ার যেন তেন ব্যক্তি নয়, এরা হলো আমি আল্লাহর মেহমান। আবু ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলবেন, যখন জান্নাতের ভিতরে ঢুকাই দেবে, ফেরেশতারা 2 সাইড দিয়ে তারা দাঁড়ায় যাবে। ফেরেশতারা সালাম সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক।
দুই সাইড দিয়ে ফুলের তোড়া নিয়ে যখন ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মুমিনদেরকে সম্মান জানাবে। জান্নাতের ভিতরে ফেরেশতারা বলবে, এর ভিতরে প্রবেশ করো শান্তির দ্বারে, তোমাদেরকে এখান থেকে সরানো হবে না, বাহির করা হবে না, বাইর হইতে যেতে বলা হবে না, প্রবেশ করো। জান্নাতের সকল নাজ নিয়ামত যখন পাবে তাদের কোনো আফসোস থাকবে না, কিন্তু মনে মনে একটা দুঃখ আফসোস থাকবে, একটু মন খারাপ থাকবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার বান্দারা সব পেয়েছো, তারপরও দুঃখ কেন? তখন বলবে, মালিক গো, দুনিয়ায় যাকে না দেখে যার আইন মানতে যে জেল খেটেছিলাম, যার আইন মানতে যে ফাঁসির কাস্টে ঝুলেছি, যার আইন মানতে যে দুনিয়ায় সম্মান পায়নি, যারা আইন মানতে যে দুনিয়ায় স্ত্রী সন্তানকে ছেড়ে দেশ দেশান্তরে থাকতে হয়েছে, ও মালিক গো, দুনিয়ায় না দেখে যার সামনে সেজদা দিয়েছিলাম, এখনো পর্যন্ত সেই মালিককে দেখতে পাইনি। জান্নাত দো জগসে আরব ক্যা করু, আরজু হে মাই তুঝে দেখা করু, আরজু হে মাই তুঝে দেখা করু। আয় আল্লাহ, তুমি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা, এটা তোমার ব্যাপার। কিন্তু মালিক, তুমি তোমার বান্দাকে জান্নাতেও দিতে পারো, জাহান্নামেও দিতে পারো। কি মালিক, ওটা আমার যায় আসে না, কিন্তু একটা বারের জন্য হলেও মালিক তোমার দিদার চাই। এটা হচ্ছে মুমিনদের তামান্না। আল্লাহ পাক তখন বলবেন, তাই এটাই তোমাদের আফসোস আর দাবি, চিন্তা। সঙ্গে সঙ্গে মালিক সশরীরে জান্নাতীদের সামনে নেমে যাবে। আল্লাহর আর বান্দার সামনে কোনো পর্দা থাকবে না। ও মুসলমান, চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না আমার বাবাজিরা, ভয় পেও না, তোমাদের বিজয় অবশ্যম্ভাবী, তবে প্রতিষ্ঠিত থাকতে হবে ইসলামের পথে। ও মুসলমান, আজ হোক কাল হোক ইসলামের বিজয় আছে না নাই? ও মুসলমান, আফগানিস্তানের মুসলমানরা দীর্ঘ 2 যুগ তারা যুদ্ধ করার পরে এখন তারা ক্ষমতায়, ঠিক কিনা বলেন? এই সম্মান দিয়েছেন কে? বর্তমান সময় এমন একটা দেশ তারা চালু বা চালাচ্ছে এমনভাবে যে যদি কেউ টাকা উঠায় নিয়ে যায় হাতে করে, রাস্তা দিয়ে কেউ তাকাবেও না। এটাই হচ্ছে ইসলামী আইন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই আইনটা মুনাফিকরা চায় না। এজন্য আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতে যাবেন কে কে হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। হ্যাঁ, ওই জান্নাতে যদি যেতে চান এই 5টি গুণে গুণান্বিত হওয়া লাগবে। কথাকে বুঝতে পেরেছেন? আলোচনা বুঝতে পেরেছেন? বোঝা গেছে প্রিয় ভাইরা? এটাই হচ্ছে কোরআনের আলোচনা, এটাই হচ্ছে ইসলাম। এই 5টি বিষয় যদি আপনি ব্যক্তিত্ব জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন, কসম আল্লাহর, নিঃসন্দেহে আপনি খাঁটি মুমিন হতে পারবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ের, রাত 12টা বেজে গেছে, আর আলোচনা করব না। কেন করব না? ফজরের নামাজ যদি না পড়া হয়, আল্লাহ কবে বক্তা তুই এদিকায়, আর শ্রোতা কদার ডেকে নেয়। কারণ সারা রাত অশ্বরী ফজরের নামাজ না পড়লে অন্যায় হবে কি হবে না? আগামীকাল মোস্তফা মাহবুল আলম, আমার খুব কাছের ভাই, আমরা একই মঞ্চে প্রায় আলোচনা করে থাকি, উনিও সুন্দর আলোচনা করবে। এই জন্য আজকে 12টার ওধারে যাব না, কারণ আমি 12টার ওধারে আলোচনা করতে আমি রাজি না। কারণ ওই যে বাড়িতে যে ঘুমাবে নামাজই পড়বে না, ফরজা আইন ফজরের নামাজ। এখন এখান থেকে ওঠার আগে কথা দিতে হবে, ফজরের নামাজ পড়বেন তো সবাই? হিংসা, হাত তোলেন। আমার পরিচয় হচ্ছে, আমি শ্যামনগর থানার সন্তান। কথা বুঝতে পেরেছেন? শ্যামনগর থানায় আমার বাড়ি, এটা আমার থানা। আমার থানা এসে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমার সামনে, এই সাহস কারো নাই। কথা বলেন না কেন?